প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি পাঠ নাম্বার 12তে গুরুত্বপূর্ণ 19টি ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস আলোচনা করব। যারা অ্যাডমিশন টেস্ট সহ বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে অংশগ্রহণ করবেন তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। প্রথমে দেখেন হ্যাভ আ হার্ট, অর্থাৎ ইংলিশ মিনিং হচ্ছে টু আস্ক সামবডি টু বি কাইন্ড, অর্থাৎ কাউকে সদয় হতে পারা। তো দেখেন এখানে এক্সাম্পল দেখেন, ইউ শুড হ্যাভ আ হার্ট টু হিম, তোমার তার প্রতি সদয় হওয়া উচিত। 2 নম্বর দেখেন, টু হ্যাভ এক্স টু গ্রাইন্ড, অর্থাৎ আ পার্সোনাল ইন্টারেস্ট ইন দ্য ম্যাটার, অথবা হতে পারে প্রাইভেট ইন টু সার্ভ, অর্থাৎ ব্যক্তি স্বার্থ জড়িত থাকা, অর্থাৎ কোনো কিছুতে কারো ব্যক্তি স্বার্থ জড়িত থাকে এরকম বোঝানোর ক্ষেত্রে টু হ্যাভ এক্স টু গ্রাইন্ড বসাতে হয়। তো দেখেন এখানে এক্সাম্পল দেখেন, আই হ্যাভ অ্যান এক্স টু গ্রাইন্ড উইথ হিম, তার সাথে আমার ব্যক্তি স্বার্থ জড়িত আছে। 3 নাম্বার দেখেন, টু হ্যাভ ফুল হ্যান্ডস, অর্থাৎ ইংলিশ মিনিং হচ্ছে টু বি ফুলি অকুপাইড, অর্থাৎ কোনো কাজে অনেক ব্যস্ত হয়ে পড়া। তো দেখেন এখানে এক্সাম্পল, আই কান্ট গো টু ইয়োর হাউস বিকজ আই এম ফুলি অকুপাইড ইন দ্য ওয়ার্ক নাও, অর্থাৎ আমি তোমার বাড়িতে যেতে পারবো না কারণ আমি এখন কাজে সম্পূর্ণ ব্যস্ত। 4 নম্বর দেখেন, হেড ওভার হিলস ইন লাভ, অর্থাৎ ইংলিশ মিনিং হচ্ছে লাভিং সামবডি ভেরি মাচ অথবা কমপ্লিটলি ইন লাভ, অর্থাৎ কাউকে খুব ভালোবাসা অথবা কারো গভীর প্রেমে পড়া অর্থেই কিন্তু এখানে বসানো হয়, অর্থাৎ হেড ওভার হিলস ইন লাভ। হ্যাঁ, এটি দিয়ে বোঝানো হয় কাউকে খুব ভালোবাসা অথবা কারো গভীর প্রেমে পড়া। তো দেখেন এখানে এক্সাম্পল, রহিম অ্যান্ড সালমা আর হেড ওভার হিলস ইন লাভ উইথ ইচ আদার, অর্থাৎ রহিম এবং সালমা একে অপরকে খুব ভালোবাসে, অর্থাৎ একে অপরজনার গভীর প্রেমে পড়েছে। হ্যাঁ, এরকম বোঝানোর ক্ষেত্রে প্রধানত হেড ওভার হিলস ইন লাভ বসানো হয়। 5 নাম্বার দেখেন, হ্যাং অ্যাবাউট অথবা অ্যারাউন্ড, লয়টার অ্যাবাউট অথবা রিমেইন নিয়ার, এদিক সেদিক অথবা কোনো কিছুর আশেপাশে ঘোরাঘুরি করা। তো দেখেন এখানে এক্সাম্পল, ডোন্ট হ্যাং অ্যারাউন্ড দ্য বিল্ডিং বিকজ ইট ইজ ভেরি রিস্কি, বিল্ডিংয়ের চারপাশে ঘোরাঘুরি করো না কারণ এটি খুব ঝুঁকিপূর্ণ। হয়তো বিল্ডিংয়ে কোনো সমস্যা আছে, অর্থাৎ কোনো জায়গায় হয়তো ভেঙে গেছে অথবা পুরাতন বিল্ডিং হতে পারে, সেই জন্য এখানে বলা হচ্ছে যে বিল্ডিংয়ের চারপাশে ঘোরাঘুরি করো না কারণ এটি খুব ঝুঁকিপূর্ণ। এবং দেখেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এদিক সেদিক অথবা কোনো কিছুর চারপাশে ঘোরাঘুরি করা অর্থে এখানে কিন্তু হ্যাং অ্যারাউন্ড বসানো হয়েছে, হ্যাং অ্যারাউন্ড অথবা হ্যাং অ্যাবাউট বসানো যায়। 6 নাম্বার দেখেন, হার্ড অ্যান্ড ফাস্ট, মিনিং হচ্ছে ফিক্সড অথবা অবভিয়াস অথবা ডেফিনিট অথবা রিজিড, নির্দিষ্ট অথবা বাঁধা ধরা। তো দেখেন এখানে এক্সাম্পল, দেয়ার ইজ নো সাচ হার্ড অ্যান্ড ফাস্ট রুল ইন দিস ম্যাটার, অর্থাৎ এই বিষয়ে কোনো বাঁধা ধরা নিয়ম নেই, অর্থাৎ বাঁধা ধরা অর্থেই কিন্তু এখানে হার্ড অ্যান্ড ফাস্ট বসানো হয়েছে। 7 নম্বর দেখেন, হায়ার আ ম্যান, অর্থাৎ টু এমপ্লয় আ ম্যান, অর্থাৎ কাউকে কোনো কাজে নিযুক্ত করা। তো দেখেন এখানে এক্সাম্পল, আই ডোন্ট নিড টু হায়ার আ ম্যান ফর ফুল টাইম, অর্থাৎ আমার পুরো সময়ের জন্য কাউকে নিয়োগ করা প্রয়োজন নাই। তো অনেক সময় হয়ে যায় এরকম যে হয়তো পুরো সময়ের জন্য বা ফুল টাইমের জন্য হয়তো নিয়োগ করার প্রয়োজন নাই, কিন্তু পার্ট টাইমের জন্য বা অল্প সময়ের জন্য নিয়োগ করা প্রয়োজন আছে। হয়তো প্রতিদিন হয়তো ফুল টাইমে কাজ করতে হবে হয়তো 8 ঘন্টা, কিন্তু পার্ট টাইমে হয়তো করতে হবে 2 ঘন্টা। ওকে। 8 নম্বর দেখেন, হার্ট অ্যান্ড সোর উইথ আটমোস্ট এফোর্ট অথবা আর্নেস্টলি অথবা কমপ্লিটলি। তো দেখেন এখানে মিনিং, বেঙ্গলি মিনিং হচ্ছে অত্যন্ত আন্তরিকতার সাথে অথবা সর্বান্তকরণে অথবা প্রাণপণে। তো দেখেন এক্সাম্পল, আই ট্রাইড হার্ট অ্যান্ড সোর ফর কামিং হেয়ার, আমি এখানে আসার জন্য প্রাণপণ চেষ্টা করেছিলাম। হয়তো এমন হতে পারে যে আমি
এখানে হয়তো আসতে পারতাম না, কিন্তু আমি প্রাণপণ চেষ্টা করেছি, এই জন্য আমি আসতে পেরেছিলাম। হ্যাঁ, এরকম কিন্তু হয়ে থাকে অনেক সময়। 9 নম্বর দেখেন, হর হোল হোল অ্যান্ড কর্নার, অর্থাৎ ডান ইন সিক্রেট, অর্থাৎ গোপনীয়। গোপনীয় বোঝাতে এখানে হোল অ্যান্ড কর্নার বসাতে হয়। তো দেখেন এখানে এক্সাম্পল, আই ডোন্ট ওয়ান্ট টু ডু হোল অ্যান্ড কর্নার কন্ট্যাক্ট, অর্থাৎ আমি গোপনীয় চুক্তি করতে চাই না। তো অনেক সময় হয় কি যে গোপনীয় চুক্তি কিন্তু করা হয়, তাই না? তো আমি এখানে কি বলছি যে আমি গোপনীয় চুক্তি করতে চাই না, এবং এখানে গোপনীয় অর্থেই কিন্তু হোল অ্যান্ড কর্নার বসানো হয়েছে। 10 নম্বর দেখেন, হিটিং বিলো দ্য বেল্ট, অর্থাৎ ডুইং সামথিং আনফেয়ার ইন দ্য কম্পিটিশন, অবৈধ বা অনৈতিক কাজ করা। তো দেখেন এখানে এক্সাম্পল, হি আর্নড আ লট অফ মানি বাই হিটিং বিলো দ্য বেল্ট, অর্থাৎ সে অবৈধ বা অনৈতিক কাজ করে প্রচুর অর্থ উপার্জন করেছিল। তো অবৈধ বা অনৈতিক অর্থে কিন্তু এখানে হিটিং বিলো দ্য বেল্ট বসানো হয়েছে। 11 নম্বর দেখেন, হবসন্স চয়েস ইজ লিমিটেড টু হোয়াট হ্যাজ বিন অফার্ড, যা প্রস্তাব দেওয়া হয়েছে তা না নেবে পরে আর সুযোগ থাকবে না। হয়তো এরকম হয় অনেক সময়, হয়তো আজকে গ্রামীণ ফোন থেকে অফার দেওয়া হয়েছে 100 টাকায় 10 জিবি পাওয়া যাবে। ওকে, আজকে তখন শেষ হয়ে যাবে, অর্থাৎ আজকে রাত 12টার পরে হয়তো আর সেই সুযোগ থাকবে না। তো এরকমই এখানে বোঝানো হয়েছে, প্রস্তাব দেওয়া হয়েছে বা কোনো ব্যক্তিকে আপনি কোনো প্রস্তাব দিয়েছেন, সে যদি সেই প্রস্তাব তখন গ্রহণ করে তবে সেটি হবে, আর যদি গ্রহণ না করে তবে আর সেই সুযোগ থাকবে না। এরকমও কিন্তু হয়ে থাকে। তো দেখেন এখানে এক্সাম্পল দেখেন, ইউ আর ফেসড উইথ আ হবসন্স চয়েস, অর্থাৎ তোমাকে একটি হবসনের পছন্দের মুখোমুখি করা হয়েছিল। 12 নম্বর দেখেন, হার্ফ অন, অর্থাৎ টক অ্যাবাউট দ্য সেম সাবজেক্ট অথবা রিপিট টেডিয়াসলি, অর্থাৎ একই বিষয়ে বারবার অভিযোগ বা আলোচনা করা। তো দেখেন এখানে এক্সাম্পল, হি অলওয়েজ হার্ফস অন দ্য সেম টপিকস, অর্থাৎ সে একই বিষয়ে বারবার অভিযোগ করে। 13 নম্বর দেখেন, হেলথ অ্যান্ড হেয়ারটি, হেলথ অ্যান্ড হেয়ারটি, অর্থাৎ স্ট্রং অ্যান্ড হেলথি, শক্তিশালী ও সুস্বাস্থ্যবান। তো দেখেন এখানে এক্সাম্পল, দ্য ম্যান ইজ হেলথ অ্যান্ড হেয়ারটি অ্যাট দ্য এজ অফ 90, লোকটি 90 বছর বয়সে ও সুস্থ। 14 নম্বর দেখেন, হ্যাভ আইস অ্যাট দ্য ব্যাক অফ ইউর হেড, অর্থাৎ সি এভরিথিং, সব কিছু দেখা। তো দেখেন এখানে এক্সাম্পল, ইউ মাস্ট হ্যাভ আইস ইন দ্য ব্যাক অফ ইউর হেড কেয়ারফুলি ফর দ্য সিকিউরিটি অফ ইউর চাইল্ড, অর্থাৎ তোমাকে তোমার সন্তানের নিরাপত্তার জন্য সতর্কভাবে সব কিছু দেখতে হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ছোটো বাচ্চাদেরকে কিন্তু সবসময় দেখে রাখতে হয়, নইলে কিন্তু কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। ওকে, অর্থাৎ সব কিছু দেখা। 15 নম্বর দেখেন, টু হ্যাভ ওয়ান্স নোজ ইন দ্য ইয়ার, অর্থাৎ টু বি প্রাউড অর কনসাইটেড, গর্বিত হওয়া অথবা অন্যের চেয়ে বেশি যোগ্য মনে করে ভাব দেখানো। এরকম সমাজে অনেক ব্যক্তি আছে, সে হয়তো অতটা যোগ্য নয়, কিন্তু নিজেকে এমন মনে করে বা এমন ভাব দেখায়, ভাব দেখায় মনে করে যে আমি অনেক কিছু হয়ে গেছি, এবং নিজেকে অনেক যোগ্য মনে করে, এবং যোগ্য মনে করে সে ভাব দেখায়। তো দেখেন এখানে এক্সাম্পল, হাবিব ওয়াকড পাস্ট মি উইথ হিজ নোজ ইন দ্য ইয়ার, অর্থাৎ হাবিব ভাব দেখিয়ে আমার পাস্ট দিয়ে হেঁটে গিয়েছিল। তো প্রিয় শিক্ষার্থী বন্ধু, এই যে পাস্ট এখানে বসানো হয়েছে, এটি কিন্তু প্রিপোজিশন হিসাবে এখানে কাজ করেছে, এবং এর অর্থ হয়েছে পাস। ওকে, 16 নম্বর দেখেন, হার্ড অফ, অর্থাৎ উইথ ইনসাফিসিয়েন্ট মানি, উইথ ইনসাফিসিয়েন্ট মানি, অর্থাৎ অর্থের অভাব রয়েছে এমন অথবা অভাবগ্রস্ত। তো দেখেন এখানে এক্সাম্পল, আই এম হার্ড অফ নাও, আমি এখন অভাবগ্রস্ত। 17 নম্বর, হোম মেকার, হাউস ওয়াইফ, হাউস ওয়াইফ, অর্থাৎ গৃহিণী অথবা গৃহকর্ত্রী। তো দেখেন এখানে এক্সাম্পল, মাই মাদার ইজ আ হোম মেকার, আমার মা একজন গৃহিণী। 18 নম্বর দেখেন, হারকিউলিয়ান টাস্ক, অর্থাৎ অ্যাকমপ্লিশড উইথ
গ্রেট ডিফিকাল্টি অথবা আ ভেরি ডিফিকাল্ট টাস্ক, অত্যন্ত কঠিন কাজ। তো দেখেন এখানে এক্সাম্পল, আ হারকিউলিয়ান টাস্ক ইজ ওয়ান হুইচ নেডস গ্রেট স্ট্রেংথ অ্যান্ড ডিটারমিনেশন। কঠিন কাজ হলো এমন একটি কাজ যার জন্য প্রচুর শক্তি এবং সংকল্প প্রয়োজন। 19 নম্বর দেখেন, টু হিট দ্য রুফ, টু বি ভেরি অথবা এক্সট্রিমলি অ্যাংরি, টু বি ভেরি অথবা এক্সট্রিমলি অ্যাংরি, খুব রাগান্বিত হওয়া। তো দেখেন এখানে এক্সাম্পল, শি হিট দ্য রুফ হোয়েন হার সন রিটার্ন টু হোম লেট। সে খুব রাগান্বিত হয়েছিল যখন তার সন্তান বিলম্বে বাড়ি ফিরেছিল। কৃষিগত বন্ধুরা, আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। আজকে এ পর্যন্তই। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আর আপনারা কী ধরনের ভিডিও চান সেটিও জানাবেন। আর প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল, এবং আপনারা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন যাতে করে পরবর্তীতে কোনো ভিডিও দেওয়া মাত্রই আপনারা পেয়ে যান। বেস্ট অফ লাক, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।